ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। আমাদের সঙ্গে একজন আসেনি। কে আসেনি? তাই সে আসেনি। তার নাম নিয়েছিলাম সকালে। আচ্ছা, কি হলো বল তার নামটা নিয়ে? হ্যাঁ তার নাম নেওয়া হয়েছিল, কিন্তু সে এতই অপয়া আমার নতুন গিম্বেলটা তাদেরই গিফট করা খারাপ হয়ে গেল, একটা ডান্ডি খসে পড়ে গেল। তো তার নাম তো আর নেওয়া যাবে না। প্রতীক্ষাও আসেনি। মাঝে প্রথমে বলতে না বলতেই প্রথমে গিম্বেলটার একটা স্ট্যান্ড ভেঙে গেছিল, এখন গিম্বেলটাই হারিয়ে গেছে। ট্রাইপডটাই হারিয়ে গেছে। প্রত্যেক জায়গা থাকবে প্রতীক্ষা বলতে। অনেক খাটাখাটুনির পর এখন রাত হয়ে গেছে। যেমনটা আমরা বলেছিলাম, আমরা এখানে এসেছি প্রচুর শ্যুট করতে, তো আমরা শ্যুট করছি। যেগুলো দেখা যাবে ক্রমশ প্রকাশ্য, যেগুলো দেখা যাবে আবার দেখা নাও যেতে পারে, T&C অ্যাপ্লাই হতে পারে, সেটাও তো বসে পড়েছি। আমরা কি দুপুরবেলা সময় কিস করিনি, এখন দেখাবো। আর এই দুপুরবেলা তো আমাদের বিধ্বস্ত অবস্থা ছিল। তো সকালের খাবার দেখানোর অবস্থায় আমরা ছিলাম না, কিন্তু রাতের খাবারটা আমরা দেখাচ্ছি। ও বাবা, এটা কি? হোয়াট ইজ দ্যাট? এটা কি ঢ্যাঁড়স বাই এনি চান্স? ইয়েস, ভিন্ডি। ইন হিন্দি দিস ইজ ভিন্ডি। আর কি আছে? ঠাকুরের কি কপি? এটা কি আছে? এটা কি আছে? তোরটা? কেন মাশরুম কেন খাস না তুই? ওকে ওকে। কি বললে বুঝবুঝ এটা কাজ যাবে। আমি শুরু করলাম। হ্যাঁ, খেয়ে বল, একটা রিভিউ দে। না, ওরম ভাবে বললে হবে না। ওই ভাই সত্যি ভালো তো এটা। আমি না কাকুরি মেখে দিয়েছি, হেভি করে। I hate কপি। আই লাভ কপি। আমি তাহলে শ্রীজীবের ঘরে শুতে চলে যাব, তুই প্রতীকের সাথে শুয়ে পড়িস। আমাদের একটু রাত্রিবেলা বেরোনোর একটা অভ্যেস আছে, খাওয়া দাওয়ার পর একটু ভালো, তাই জন্য আমরা রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি রিসর্টের কাছে। প্রতীক ওই পাশে অন্ধকারে মিলিয়ে গেছে। একটা কুকুর চলে গেল আমাদের রিসর্টেই, আমরা এসেই গেছি। সতীশকে খুব জোর হলে কি করবে একটা কুকুর? বলিস না ভাই, ওখানে কুকাপ অন্ধকার, কুকাপ অন্ধকার। অন্ধকার, এই অন্ধকার অন্যরকম অন্ধকার। দিস ইজ আওয়ার রিসর্ট। এখানটাই থাকা নাকি? হ্যাঁ, প্রতীক ফোন কর ভাই, প্রতীক্ষের জন্য ফোন করেছে। ধর এখন কাউকে দেখাই যাচ্ছে না, তবুও আমার এই চশমাটা দেখে বোঝা যাচ্ছে এটা আমি। শ্রীজীবের এই চুলটা উঠে, এই তো লাইট পড়ে গেছে। তো শ্রীজীব এখনো আমাদের ক্লায়েন্টের পোস্টটাকে আপলোড করবে বলে করছে, এডিট করছে। আজ একটা দুঃসাহসিক কাজ করেছে প্রতীক, একটা দুঃসাহসিক কাজ, সেটা ক্রমশ প্রকাশ্য। কবে বলা হবে? হয়তো বলা হবেই, কিন্তু ওর অবদানটা বৃথা যাবে না। চরম দুঃসাহসিক কাজ, আমরা কেউ করতে পারি না। ঠিক আছে, আমাদের আজকে ফার্স্ট ডে এন্ড। বাই। কাল দেখা হবে। বললি এই মাত্র বললাম আসতে, ও খুব মাথা যন্ত্রণা করছে এই গরমে। ঠিক আছে, ঝর্ণা করছিলাম চান করবো বলে,
হ্যাঁ হ্যাঁ ওখানে ওই সাধু ওখানে ওই সাধুর এটা আছে, পুষ্করিণী আছে, চান করবি? জলটা নোংরা পুরো, হবে না ওই জলটা। আমরা কি দর্শকদের একটা সাপও দেখাতে পারবো না? সাপটা তুই নিজেই দেখলি। হ্যাঁ, তাহলে তো দর্শক আমাদের দেখতে পাবে না। আমি একটা সাপ দেখেছি, ওটা কি সাপ জানি না, গায়ে কালো সাদা। কালো সাদা ছিল। হ্যাঁ, তো অ্যাজ ইউজুয়াল যেটা দেখা যাচ্ছে, ঠাকুর ঠিক মাঝখানে চলে গেছে, শ্রীজীব ঠিক আগে চলে গেছে। তুই আগে চলে জানিস? আমি তো আগেই যেতে চেষ্টা করছি যাওয়ার। যাচ্ছিস না কেন? এতক্ষণ ভিডিও হয়ে গেল। এই চ। তো অ্যাজ ইউজুয়াল আমি আগে আছি। হ্যাঁ, ঠাকুর কিন্তু প্রতীকের সাথে মিলিয়ে গেছে, মানে দুজনেই একসাথে আসছে। আমরা একটু এগিয়ে যাই, ঠাকুর তাহলে তো একদম প্রপার পেছনে আসতে পারবে। আচ্ছা, একটু দৌড়ে নিচ্ছি। ঠাকুর তুই একটু দাঁড়া, তুই তো আবার জোরে জোরে পা ফেলছিস। তুই দৌড়ে যাবি, আমি দাঁড়াবো? হ্যাঁ, তবেই না প্রপার পেছন হবে। কাজ কর না, তুই তো সাহস তো। হুম আমরা সোজা দিয়ে যাই, হুম। তুই এই ডান দিকটা দিয়ে যা। দে ক্যামেরাটা আমায় দে, দে। না কি দিবি বল, আমি তো আবার কিছু ফ্রিতে করি না। বলতে না বলতেই ঠাকুর মাঝখানে চলে এসেছে। কিছু একটা অজুহাত, তাহলে আমি কেন ভিডিও করবো? দাও ক্যামেরা দাও। কিছু একটা অজুহাত নিয়েই ঠাকুর সামনে আবার চলে এসেছে। হাতের খাঁচিটা দিয়ে খোঁচাও। কাঠিটা দিয়ে আমি খোঁচাতেই পারি, হ্যাঁ, কিন্তু নিজের সাহস আমার একটা জীবন বীমা চাই, একটা বীমা করে দে যে হ্যাঁ তোর এখানে যদি কিছু একটা কামড়ে টামড়ে দেয়, তাহলে আমি ওকে এত কোটি টাকা দেবো। লাখে তো বিক্রি হব না, কোটি। তাহলে আমি একদম এ হয়ে ঘুরবো, পুরো খালি পায়ে ঘুরবো এই গোটায়। আমি একদিন ঠেকেও যেতে পারি। থাকাটা বিশেষ কোনো ব্যাপার নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, এই তো মন্দির আছে, বেরিয়ে পড়লাম। ছাগলদের শব্দ আর ঘন্টা বাজাচ্ছে সবাই। ইনোভেটিভ হয়ে এ হলো বামন গলায় বাঁধা। এরা গুটিয়েও দেয়, মাথা করে খুব সব। ভয় একদম পিছিয়ে গেছে। দেখুন বলির জন্য বিক্রি সবার মাঝখান দিয়ে চলে এসেছে মাঝে। এই লোকটা বলির জন্য বিক্রি করে। বলতে না বলতেই আবার একটা পাহাড়। ওই দেখো ঘোড়া, সাদা ঘোড়া। তো ঘোড়া কোথায় গেল? ঘোড়া ওই তো ঘোড়া। ওই দেখো বন্ধুরা, গাছের ফাঁক দিয়ে আমরা দেখতে গাইস পাচ্ছ। সবাই পাহাড়ে আর উঠতে পারিনি, পাহাড়ের তলাতেই রাজপক্ষী। রাজপক্ষী ঘাস খাচ্ছে, আজকে উপোস না। হ্যাঁ, আজ তো শুক্রবার। প্রতীক্ষ ঠাকুর একটা ডেয়ার দিয়েছে রজনীকান্ত স্টাইলে, কিভাবে সিগারেটটাকে মুখে পোড়া যায়। শ্রীজীব সেটাই উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তো শ্রীজীব রিটেক করছি, আমি ব্লগের জন্য রিটেক আবার করছি, কিন্তু সেটার জন্য পাচ্ছে না। 10 11 12 আনলাকি 13 বারের মাথায় হয়ে গেছে। করতে পেরেছে। এইবার চলে আসছে আমাদের প্রতীক্ষ। পেছনে পড়ে যাবে, বাইরে পড়ে যাবে। ওই সিগারেটটা তো ভাই আমি আর দেবো না। ওটা তোরা কাউন্টার মেরে নিয়ে রাখি। হ্যাঁ, সেদিক দিয়ে রিজল তুই বেশি কাজটি শিখছিস। আমি তো নতুন ইউজ করবো। চল শুরু কর, হাসছিস কি? শুরু কর, ক্যামেরাটা তোর দিকেই রাখা আছে। এরম নয়। এই মানে এটা ঘুরে মুখে উঠবে, এইভাবে তো আমিও পুরো দেবো রকেটের মতো, হাওয়াইবাজির মতো। হ্যাঁ, দুটো, এই তিনটে, এই ছোট পড়বে, এই খুঁজে হতে গেল 4টে, 5টা, আজি কাঁদছিস কেন? 6টা, 7টা, 8টা, টাইম নেই।
9টা 10টা 11 12 আরে সোজা হ্যাঁ এইভাবে 13 আস্তে কর না 14 বারের মাথায় পুরো গোটা সিগারেট কুল 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 এবার করবে বস চলো এইটাকে 20 বারের মধ্যে রজনীকান্তের স্টাইলে মুখে পুড়তে হবে। আমরা আশা করছি তুমি 10টার মধ্যে করে নেবে, যেহেতু তুমি এক্সপার্ট। হিসেব মতো শ্রীজীবী টপে আছে, 9 নাম্বার বারে করেছে। ভিডিওর সময় এটা 13 নিয়েছে, কিন্তু ফার্স্ট ট্রাই 9 বারে পেরেছে। প্রতীক 7-এর হতে 12। অতটা কাছ থেকে, ওটা অনেকটা কাছ থেকে হয়ে গেছে। ভিডিওয়ে দেখলে একদম এই পার্কের কাছ থেকে ছড়েছিস। 3টে বারে বহু বাধা প্রতিকূলতা সত্ত্বেও সবুজ মাঠের বুক চিরে রিজু গোল করে দিয়েছে।